৬২ টাকারই দাও। সরি, ভুল হয়ে গেছে একটা আমি আমার ট্রিপটাই জিরো করিনি। সো আমি এখন একটু রং মারতেছে 23.6 ইন্টু 2 47। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো সময় এখন 8টা 27 আর বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিও করার জন্য। মানে এর আগে এই ভিডিওটা মানে এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসেনি এর আগে। তো আজকে আমি কি ধরনের ভিডিও করতে যাচ্ছি সেটা আপনাদের কাছে জানাই দেই প্রথমেই। সেটা করব কি, এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার মাইলেজ টেস্ট করব আজকে। আমি এর আগে কখনো আমি আমার বাইকটার মাইলেজ টেস্ট করিনি। তো দীর্ঘ 2-2.5 বছর পর দেখব যে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার মাইলেজ বর্তমানে কেমন দিচ্ছে। তো বাইকের তেল আমার নাই বললেই চলে। একবার আমি বাইকটা কাত করে দেন তারপরে পার্কের মোড় থেকে মডার্ন আসলাম, মডার্ন পাম্পে তেল নেব এই জন্যই। তো তার আগে আমাকে একটা বোতল কিনতে হবে। বোতল কেন কিনতেছি সেটাও বলি। বোতল কিনতেছি কারণ যেহেতু আমি মাইলেজ টেস্ট করব, সেহেতু আমার একটা এক্সট্রা বোতল লাগবে। যদি তেল শেষ হয়ে যায় তাহলে তো আমাকে আবার পাম্প পর্যন্ত আসতে হবে। তো সেই কারণে আর একটা এক্সট্রা বোতল কেনা। পানির বোতল আছে? ভাই একটা পানির বোতল দিও তো, ছোট। পানির বোতল নিলাম, পানিটা একটু খাইলাম, বাকি পানিটা ফালাই দিলাম, কেননা বোতলটার প্রয়োজন আমার। তো এদিক দিয়ে ঘুরে দেন পাম্পে যাব, পাম্পে গিয়েই তেলটা নিব। এই যে গাড়ি ধাক্কানো শুরু করছে এখন। ভাই এখানে 1/2 লিটার দিবা? হ্যাঁ, অকটেন 1/2 লিটার দিবা। 1/2 লিটার ফুল, একদম 1/2 লিটার। হ্যাঁ, তোমার তাহলে দিবা তোমার 62 টাকারই দাও। হ্যাঁ, এখানে দাও। আর বাকি 100 পূরণ করবা এটাতে। তো তেল নিলাম, এখন যাওয়ার পালা। 20 কিলো কোন দিকে যাব সেটাই ভাবতেছি। তো 20 কিলো আমি যেহেতু পায়রাবন বা জায়গির আপনার 10-12 কিলো, তো ওই দিকে যাওয়ার চেষ্টা করব আমি। আমার বাইকের আপনার তেল বন্ধ হয়ে যায়নি, আপনার যাইতো 1 কিলোর মতো, 1 কিলো যাইতো না, সর্বোচ্চ গেলে 1/2 কিলো চালাইতে পারতাম। কেননা পার্কের মোড় থেকে একবার আমি বাসায় থেকে ধাক্কাইছি, কেননা কালকে রাতে আমি তেলটা শেষ করছি আজকে এই মাইলেজ টেস্টের ভিডিওটা করব জন্য। তো বাসায় থেকে একবার বাইকটা কাট করছি, দেন তারপরে আবার আসছি। পার্কের মোড়ে শেষ হয়ে গেছে, পার্কের মোড় থেকে তো আর ঠেলে নিয়ে আসা যাবে না। পার্কের মোড়েও একবার কাট করছি যেন মডার্ন পর্যন্ত আসতে পারি। তো মডার্নে আসার পরে একটা পার্ক দিলাম, দেখলাম যে বাইক ধাক্কাই দিছে। দেন তারপরে 1/2 লিটার তেল নিলাম আমি, মোট 62 টাকার তেল নিলাম।
নিলাম। এখন অকটেনের দাম বাংলাদেশের বাজারে আপনার 122 টাকা 94 পয়সা, মানে 123 টাকা ধরা চলে। তো আমি সে জায়গায় 62 টাকার তেল নিছি, মানে হাফ লিটার তেল নিছি। তো এই হাফ লিটার তেলে দেখা যাক কত দূর যাইতে পারি এখন বর্তমানে আমি। তো আমার যতটা সম্ভব মনে হয় যে আমি হাফ লিটার তেলে না হলেও আপনার 22 থেকে 23 কিলো যাইতে পারবো আরামসে। দেখা যাক এখন আমার বাইকটা আমাকে কেমন সার্ভিস দিচ্ছে। আমি তো এর আগে কখনো সেরকমভাবে দেখিনি যে আমার বাইকটার মাইলেজ কেমন দিচ্ছে। তো আশা করতেই পারি যে আমি আমার বাইকটা থেকে আপনার 62, 63 আর কি সরি 62, 63 বলতেছি, 42, 45 এরকম মাইলেজ পাইতে পারি। তো তারপরেও যেহেতু আমি হাইওয়েতে উঠছি, তো হাইওয়েতে একটু ভালো মাইলেজ দেওয়ারই কথা। আর দেখা যাক পরবর্তীতে আমি সিটিতেও ট্রাই করব যে সিটিতে কেমন মাইলেজ দেয়। তো সিটিতে এখন কেন গেলাম না, সিটি এখন পুরোটাই ফাঁকা, কেননা সময় এখন 8:36। তো রংপুর শহর এখন পুরোটাই ফাঁকা, এখনও ওই রকম ভিড়ভাড় হয়নি। তো এই সিটিতে যদি আমি মাইলেজ টেস্টের ভিডিওটা করতে চাই তাহলে আমাকে বিকালবেলা বা দুপুরবেলা বাইরে হইতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে যেহেতু ওই সময়টা এখন বর্তমানে নাই, যেহেতু আমি সকালবেলা বাড়িয়েছি, তো আমি ভাবলাম যে হাইওয়েতে টেস্ট করি, দেখি হাইওয়েতে আমার বাইকটা মাইলেজ কেমন দিচ্ছে। তো যেহেতু সামনে একটা বড় সড়ো প্ল্যান করতেছি, মানে বড় দূরে কোথাও যাওয়ার প্ল্যান করতেছি, তো সেক্ষেত্রে আমার জানা হয়ে যাবে যে আমার বাইকটা 1 লিটারে কত মাইলেজ দেয়। তো সরি, ভুলে গেছে একটা আমি আমার ট্রিপটাই জিরো করিনি। সো আমি এখন একটু গুগল ম্যাপের সাহায্য নেব যে মডার্ন পাম্প থেকে আমার এখানকার দূরত্ব কতটুকু। যেহেতু আমি ট্রিপটা এখনই জিরো করে নিই, 500, 535, 522টাতেই জিরো করে নিই। দেন এখন আমি একটু গুগল ম্যাপের সাহায্য নেব। এই জিনিসটা আপনারা ভালো করে দেখে রাখেন, কেননা এই জিনিসটাই শেষের দিকে একটু কাজে দিবে আমাকে। এই যে মডার্ন বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, মডার্ন মোড়, এখান থেকে আমার দূরত্ব কতটুকু? 4.5 কিলো। 4.5 কিলো, এটা মাথায় রাখিয়েন আপনারা। এই 4.5 কিলো শেষে আমি অ্যাড করে দেব, কেননা ট্রিপটা জিরো করতে আমি ভুলে গেছিলাম, এজন্য এই ব্যবস্থাটা নিতে হচ্ছে। তো বুদ্ধি থাকলে উপায় হয়, না হলে আবার আমাকে তেলটা বাহির করতে হইতো বা শেষ করতে হইতো, দেন তারপরে আবার শুরু করতে হইতো প্রথম থেকে। সো এই জিনিসটা ইনস্ট্যান্ট বুদ্ধি বলা যায়। তো আগাই রোডটা এখনকার সুন্দর, মানে রংপুর হাইওয়েটা, ঢাকা রংপুর মহাসড়কটা অনেক সুন্দর এখন বর্তমানে। মিটার জিরো করার পর 1 কিলো চালাইলাম 1.1, আর ওইদিকে 4.5। তো এটা মনে রাখবেন 4.5। আমি সম্ভবত ইতে যাব আপনার জায়গির, গিয়ে দেন জায়গির দিকে ঘুরে চলে আসব, কেননা জায়গির 12 কিলোমিটার এই আপনার মডার্ন থেকে। তো আমি গুগল ম্যাপে দেখলাম যেটা জায়গির 12 কিলোমিটার। তো সো ওখান থেকেই ব্যাক করব, তাতেই আমার মাইলেজ টেস্টটা হয়ে যাবে আশা করা যায়। এই সকাল সকাল যে স্পিডে বাসগুলো যাচ্ছে, কেননা এই টাইমে বাসগুলো ছাড়তেছে আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সে সাঁই করে যাচ্ছে এক একটা বাস। তো একটু সতর্ক থাকতে হবে, কেননা যে টাইমে আমি বাইরেছি এই টাইমে আপনার উত্তরবঙ্গের যত বাস ট্রাক আছে সব আপনার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বা দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে। তো একটু সতর্কভাবে রাইডটা করতে হচ্ছে। এখন 2টা বাস গেল আমার পাশ দিয়ে, সাঁই করে, ক্যামেরা অফ ছিল এই জন্য আমি দেখাইতে পারিনি, বাট সাঁই করে গেছে। যে জায়গির বাজার, তো এখান থেকে এখন একদম ব্যাক করব।
এই যে টোল প্লাজাটার কাজ দীর্ঘ অনেক দিন থেকে হতেছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি টোল প্লাজার কাজ। তো যখন টোল প্লাজার কাজটা কমপ্লিট হবে তখন মেবি টোল দিয়ে যাইতে হবে এদিক দিয়ে। যখন আমরা বড়িগঞ্জে কালাভুনা খাইতে যাব তখনও কি টোল দিয়ে যাইতে হবে? এটা আপনাদের কাছে কোশ্চেন থাকলো, আপনারা যারা জানেন তারা কমেন্টে জানাই দিন। তো দেখতে দেখতে 14 কিলো হয়ে গেল, 14 আর এদিকে 4, তো 18 দেন 18 দুগুণ কত হয় 36। অলরেডি মাইলেজ দিচ্ছে, এখনও গাড়ি চলতেছে, তো দিবে 40+ দিবে। দেখতে আপনার 17.3 আর ওদিকে 4.5, তো 21+, তো 42+ মাইলেজ পাইলাম আমি। তো দেখি আর কত দূর যায়। আর মেবি আমার বাইকের মাইলেজটা একটু ড্রপ করবে, কেননা আমি এর মাঝে সার্ভিসটা দেইনি। তো বাইকটা সার্ভিসটা দেওয়াটা আমার দরকার ছিল, তো ব্যস্ততার কারণে আর কি টাকা পয়সার কারণে সার্ভিসটা দেওয়া হয়নি। আমার বাইকে অনেক কিছু চেঞ্জ করতে হবে বর্তমানে, যেমন এয়ার ফিল্টারটা অনেক পুরাতন হয়ে গেছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। দেন বাইকের টায়ারটা চেঞ্জ করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমি ভাবতেছিলাম যে সার্ভিস দিলে একবারে সব কিছু চেঞ্জ করে দেন তারপরেই সার্ভিসটা দেব, তার আগে আর বাইকে হাত দিব না। তো টাকাটা ম্যানেজ হোক, দেন তারপরে একবারে দেওয়া যাবে। তো পুলিশ রং মারতেছে। ও মাই গড, বাইক ধাক্কানো শুরু হয়ে গেছে অলরেডি। আর একটু যাও, হয় না? বাহ, দেখেন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি আর নিচ্ছে না। 19.1। তো হিসাবটা আমি সামনে যায় কোথাও দাঁড়াই দেন তারপরে বলি, তার আগে আমার বাইকে তেলটা ঢুকাইছি। আহা, তেলের বোতল। চোখটা টানিয়ে তো সামনে কোথাও দাঁড়ায় দেন, তারপর আপনাদেরকে হিসাবটা বুঝাই দিচ্ছি আমি কত মাইলেজ পাইলাম আমি। $19.1 এটা মাথায় রাখিয়েন যে 19.1 আর ওদিকে 4.5। আমি ট্রিপ জিরো করার আগে 4.5 কিলোমিটার চালাই ফেলাইছিলাম। তো এইখানেই দাঁড়াই, এইখানেই ফাঁকা জায়গা আছে, দেন এখানেই দাঁড়াই দেন আপনাদের সাথে আমি হিসাবটা বুঝাই দিই যে আমি কত মাইলেজ পাইলাম। আর আমার চোখটা নামাই দিলাম। আর একটু আগাবো না, এখানেই থাক। তো এই যে দেখেন 19.4। তো 19.4 19 কিলো আর কি, 19 এই ওইখানে শেষ হয়ে গেছিলো। তেল ভরার পরে এখানে আসলাম, তো আমি কিছু বাইকের ফটোশ্যুট তুলছিলাম। তো হিসাবটা দেখাই আমি, আপনার 19.1 প্লাস 4.5, তো 23.6। 23.6 ইন্টু 2 47। তো আমি হাইওয়েতে মাইলেজ পাইতেছি প্রায় 47।
প্রায় বলতে কি 47ই পাইতেছি সার্ভিসের আগে। তো সার্ভিস দিলে দেন আরও বেটার পাবো, বেটার রেজাল্ট আসবে। তো এখন কি করার, 47 আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এরপরে হয়তোবা আমি রিসেন্টলি নিয়ে আসবো সিটিতে কেমন মাইলেজ পাচ্ছি, তো সেটারও একটা ভিডিও নিয়ে আসবো। সাথেই থাকেন, সাপোর্ট করেন। আর নতুন যেহেতু আমি, তো এই ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, তো সবাই সাপোর্ট করবেন। আর আগের চ্যানেলটা তো কাহিনী জানেনি আমার সাথে কি ঘটে গেছে আগের চ্যানেলটাতে। তো আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পাই দিছি। এখন যাই দোকানের উদ্দেশ্যে যাব, দোকান খুলতে হবে, 9:36 বাজে। আর আমি সেরকমভাবে রাফটাপ টানিনি, মানে হায়াতে যদি আপনি লং ট্যুরে যান 90-80 এর মাঝে তো গাড়ি থাকবে। তো আমি ওই রকমভাবে টানাটানি করিনি, আমি টানাটানি করছি আপনার 60+। 60-এর নিচে গাড়ি ছিল না আমার, 60+ই ছিল সবসময় গাড়িটা হাইওয়ে রোডে। মানে আজকের ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন যে কত মাইলেজ আর কি, কত টানাটানি করছি। আর 47 মাইলেজ পাওয়া অনেক ভালো। 1 লিটার তেলে 47, বাহ, ভালো 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 সার্ভিস দিচ্ছ ভাইয়া, এভাবে সার্ভিস দিতে থাকো। তো দোকান ঢোকার আগে আমি একটু কারমাইকেল ঘুরে আসি। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি যেটা জেনুইন সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এজন্যই একটু লেট হয়ে গেছে আমার। আর যতটুকু তেল ভরাইলাম আবার পাম্পে যাইতে হবে, বাসায় যখন ব্যাক করব তখন আবার পাম্পে ঢুকবো। পাম্পে ঢুকে দেন তারপরে ট্যাঙ্কিটা ফুল করতে পারি, বা যতটুকু থাকে সামর্থ্য ততটুকুই তেল ভরাবো। আপনারা একবার ভাবি দেখেন যে প্রায় 2 বছর প্লাস, মানে 2.5 বছরের বয়সের বাইক, তো এই বাইকটাও আপনার এখন পর্যন্ত মাইলেজ দিচ্ছে আপনার 47। তো আলহামদুলিল্লাহ ভালো একটা মাইলেজ, মানে হাইওয়ের কথা বলতেছি। তো হাইওয়েতে আপনার 47 মাইলেজ মানে লং ট্যুরের জন্য আমার বেস্ট হবে। তো ভালোই। তো এখানে থামলাম, একটু নিরিবিলি পরিবেশ। আরও চাইছিলাম আজকে ভিডিও করার জন্য, তো ভিডিও করা হয়নি। তো এই আমার বাইকটা আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, সাথেই থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাকে সাপোর্ট করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।